নমস্কার বন্ধুরা, দেখো এই যে দুধমান কচুর ডাঁটা, এইগুলো আঁশ ফেলে রান্না করলে কিন্তু হেভি লাগে খেতে। তোমরা এই দুধমান কচুর ডাঁটা কিন্তু বাজারে অনেক সময় কিনতে পাওয়া যায়। আমি মামা বাড়ি গেছিলাম, সেখান থেকে আমি নিয়ে এসেছি এই দুধমান কচু ডাঁটা। এইভাবে আমি আঁশ ফেলে এই যে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এই আঁশ ফেলে আমি সব ডাঁটাগুলো কেটে নিয়েছি। দেখো কত সুন্দর লম্বা লম্বা করে কেটেছি। এটা কিন্তু বেশি মশলা লাগে না, অল্প মশলাতে বেশ সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর অল্প খরচে কিন্তু এই রান্নাটা করা যায়। আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার জন্য আমি একটু ওয়েট করব। কড়াইতে ঘুরিয়ে নিলাম তেলটাকে। এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেব, হলুদটা ছেড়ে দিলাম অল্প করে। এই চিংড়ি মাছটা আমি ভাজবো লাল লাল করে। আর এতে আমি ফোড়ন দেব কালো জিরে। সাদা জিরে কিন্তু দিলে অতটা ভালো লাগবে না, কালো জিরের স্বাদটাই কিন্তু আলাদা। তাই আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম। এই চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এই দুধমান কচুর ডাঁটাগুলো ধুয়ে ভালো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। নিয়ে এবার চাপা ঢাকা একটু দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেব। ঢাকাটা তুলে নিলাম, নিয়ে আবার একটু নেড়েচেড়ে দেখছি কেমন নরম হয়ে উঠছে। এবার আমি মশলাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চিড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে ঝাল না হলেও কিন্তু খাওয়া যায়, ঝালের দরকার হয় না। জিরে ধনে নুন আর হলুদ এই যে একসঙ্গে রেখেছিলাম দিয়ে দিলাম এই মশলাটা। আর কোনো মশলা কিন্তু আমি এতে দেব না। এইভাবে রান্না করে খাবে, দেখবে গরম ভাতের সঙ্গে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমি এবার কষে নেশে জল দিয়ে দিলাম, অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দিলাম না। চাপা দিয়ে রাখলাম গ্যাসটাকে আবার সিমিয়ে দিয়ে। কিছুক্ষণ পরে আমি গ্যাসটাকে আবার বাড়িয়ে দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে দেখলাম যে কতটা নরম হয়েছে। এই ডাঁটা কিন্তু অল্প সহজেই তাড়াতাড়ি কিন্তু গলে যায়। দেখো নরম হয়ে গেছে কি সুন্দর। আর খেতে যে কি দারুণ লাগে, যে না খাবে সে কিন্তু বুঝতে পারবে না এটা খেতে কত স্বাদ। গ্যাসটা অফ করে দিলাম। আমি রান্নাটা এই যে ঝোলটা নামিয়ে নিচ্ছি, পাতলা ঝোল হয়েছে খেতে। তোমরা বাড়িতে করে খেয়ে দেখো। যার যার বাড়িতে দুধমান কচুর ডাঁটা আছে তারা এইভাবে খেয়ে দেখবা রান্না করে কেমন লাগে। যদি ভালো লাগে একটা কমেন্টের আশায় রইলাম, একটা কমেন্ট করো। আমার কমপ্লিট করলাম রান্না এখানে। টাটা, নমস্কার, ভালো থেকো।